বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দল তারা তাদের নির্বাচনী প্রচারণা শুরুই করেছেন আচরণবিধি লঙ্ঘনের মধ্য দিয়ে। আমরা দেখেছি যে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান নির্বাচনী প্রচারণা করছেন, তবে সেক্ষেত্রে তারা আচরণবিধি লঙ্ঘন করছেন, যেখানে নির্বাচনী প্রচারণায় মাইক ব্যবহার এবং সাউন্ড বক্স ব্যবহারের সময় নির্ধারণ করে দেয়া আছে দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত, কিন্তু আমরা তাদেরকে রাত 12টা এমনকি ভোর 4টা এমন সময়ও দেখছি তারা আচরণবিধি লঙ্ঘন করে মাইক এবং সাউন্ড বক্স ব্যবহার করছেন। আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো এই ধরনের আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে যখন একটা পার্টির সর্বোচ্চ পর্যায় থেকে আচরণবিধি লঙ্ঘন করা হয়, এটা আসলে ইঙ্গিত করে যে এই নির্বাচনে এবং অন্যান্য সকলকেও উদ্বুদ্ধ করে আচরণবিধি লঙ্ঘন করার জন্য। আমরা ইতিপূর্বে দেখেছি নির্বাচন কমিশন একটা ব্যাখ্যাহীন ভাবেই আমাদের আহ্বায়ক সহ আমাদের 2 জন প্রার্থীকে শোকজ দিয়েছে, কিন্তু এভাবে স্পষ্ট আচরণবিধি লঙ্ঘনের পরেও যখন নির্বাচন কমিশন কোনো ধরনের ব্যবস্থা নেয় না, তখন আমরা আমাদের পূর্বের যে অবস্থান নির্বাচন কমিশন সম্পর্কে সেটা আবার পুনর্ব্যক্ত করতে হয়। নির্বাচন কমিশনের যে সক্ষমতা নির্বাচন আয়োজন করার এবং পক্ষপাতহীনতা সেটা প্রশ্নবিদ্ধ হয়। সেনাবাহিনী বাংলাদেশে এই গণঅভ্যুত্থানের পর থেকে ডেপ্লয়েড আছে এবং তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ডেপ্লয়েড আছে। যেহেতু সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তাদের নির্বাচনী কেন্দ্রে অ্যাক্সেস করার ক্ষেত্রে কোনো ধরনের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কলের প্রয়োজন হওয়া উচিত না। আমরা সরকারকে এবং নির্বাচন কমিশনকে এই যে বিধি দ্বারা করেছেন এটা পুনর্বিবেচনা করে এটা পুনরায় পরিবর্তন করার দাবি জানাচ্ছি। আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি যে সবগুলো কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করতে হবে এবং আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে, রাজনৈতিক দল হিসেবে আমরা যদি সিসিটিভি ক্যামেরার কোথাও যদি আমাদের নির্বাচনের পরে শঙ্কা থাকে বা সন্দেহ থাকে, সেটা যাতে দেশের জনগণ, রাজনৈতিক দল অ্যাক্সেস করতে পারে সেই পর্যন্ত নিশ্চয়তা তাদেরকে দিতে হবে। বিএনপির প্রার্থীকে জরিমানা করা কিংবা আচরণবিধি বাস্তবায়নের জন্য যখন সরকারি প্রতিনিধিরা কাজ করতে গেছেন, সেই প্রতিনিধিকে সেই দিনের মধ্যে কিংবা পরের দিনের মধ্যে সেখান থেকে উইথড্র করা হয়েছে। তার মানে এটা স্পষ্টভাবে এটা ইঙ্গিত করে যে প্রশাসন, নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট দলকে সুযোগ সুবিধা করে দিচ্ছে। একটা নির্দিষ্ট দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে আইন অনুযায়ী সরকারি অফিসারদেরকে পরিবর্তন করে দিচ্ছে। আমাদের বাংলাদেশের মিডিয়া এখন একটি দলের দিকে ঝুঁকে যাচ্ছে। আমরা দেখছি যে মিডিয়ার নিউজ করার ক্ষেত্রে নিউজের কাভারে বা নিচে যেই বার থাকে সেই বারে আমরা একটা নির্দিষ্ট দলের মার্কায় ভোট দিন, তারপরে ওই দলের যেই নেমনিক সবার আগে বাংলাদেশ, এগুলো ব্যবহার করা হচ্ছে। যে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে আপনারা নিরপেক্ষ ভূমিকা এবং কাভারেজ দেওয়ার ক্ষেত্রে সকল দলকে সমান সুযোগ দেওয়া হবে।